হাড় ছিদ্র রোগ এটা মূলত কি এবং এর চিকিৎসাটা কি? আপনাকে ধন্যবাদ। আমরা হাড় ছিদ্রি হওয়ার রোগ বা অনেক সময় এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস হচ্ছে যদি আমাদের যে বোনস থাকে বা হাড়গুলা থাকে বডিতে, এটার ঘনত্ব ডেনসিটি কমে যায় আস্তে আস্তে, তখন কিন্তু এই হাড় ছিদ্রি হওয়ার রোগ হয়। তাহলে ঘনত্ব কমে গেলে বুঝবো কিভাবে আমরা যে ঘনত্ব কমে গেছে? প্রথমত দেখবেন মানুষ একটা নির্দিষ্ট অ্যাডাল্ট যখন হয়, তখন যখন বয়সটা একটু বাড়তে থাকে, ধরেন একজনের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, যখন তার এই অস্টিওপোরোসিস হবে তার দেখবেন হাইট কমে গিয়েছে 2 ইঞ্চি, মানে 5 ফিট 2 ইঞ্চি তখন আপনি হাইট দেখবেন। তাহলে তার এই অস্টিওপোরোসিস থেকে এটা হতে পারে। তারপরে হতে পারে সে কুঁজ হয়ে যেতে পারে, তারপরে প্রতিটা জোড়ায় হাড়ে বোনসে পেইন হতে পারে। আচ্ছা, তারপরে যদি একটু পড়ে গেল, হ্যাঁ, যেমন কবজি আমরা বলি কলিস ফ্র্যাকচার, কমন হিপ জয়েন্ট ফ্র্যাকচার ভেঙে যেতে পারে। আচ্ছা, এই অস্টিওপোরোসিস মানে প্রাইমারিলি এই জাতীয় সমস্যাগুলো প্রকাশ পায় অস্টিওপোরোসিসে। আচ্ছা, বাট আমরা যদি এক্সরে করি বা বিএমডি বোন মাস ডেনসিটি টেস্ট করি, তখন আমরা কিন্তু দেখতে পাই যে তার হাড়গুলার ডেনসিটি কমে আসছে এক্সরেতে, বা বিএমডিতে আপনার স্কোর থাকে, টি স্কোর যদি বেড়ে যায় তখন অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। এই অস্টিওপোরোসিস সাধারণত এইজ একটা ফ্যাক্টর, বয়স বাড়ার সাথে সাথে এটা হতে পারে। মহিলাদের পুরুষদের তুলনায় বেশি হয়ে থাকে। আচ্ছা, এর মূল কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের দেখা যায় হরমোন ডেফিসিয়েন্সি হয়, ঋতুচক্র বন্ধ হয়ে গেলে, বা অনেক সময় অনেক রোগীর অপারেশন করা হয়, হিস্টেকটমি বলি আমরা, জরায়ু ফেলে দেওয়া হয়, তাদের তখন হরমোনাল ইমব্যালেন্সের কারণে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। যারা লং টার্ম কিছু ওষুধ খায়, যেমন ফুসফুসের রোগের রোগী বা বিভিন্ন রোগের কারণে কিছু ওষুধ আছে, ওষুধ থেকেও কিন্তু আপনার অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। যেটা আমরা বলি যে বোন যে ডেনসিটিটা কমে যাওয়া, না ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে ক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়া, মানে হাড়ের ঘনত্ব কমে আসা, বিভিন্ন ওষুধের থেকে হতে পারে। ম্যালনিউট্রিশনে যদি কেউ ভোগে, খাবার দাবার ঠিকমতো খেতে পারে না বা পায় না, হ্যাঁ, পুয়ার ইকোনমিক গ্রোথ যে গ্রুপটা আছে, তাদের এই খুব দ্রুত অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। যাদের পেটের পীড়ায় ভোগে তাদের এই অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে খুব দ্রুত। তো অস্টিওপোরোসিস একটা হাড় ছিদ্রি হওয়া রোগ বা ঘনত্ব কমে যাওয়া রোগ, এবং তা থেকে ব্যথা বেদনা হতে পারে, এবং এক পর্যায়ে অনেক সময় রোগী ফ্র্যাকচার জাতীয় বা ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা করতে পারে। স্যার, এই রোগীর ট্রিটমেন্ট কি এবং এটা কি দীর্ঘমেয়াদী কি? না, দীর্ঘমেয়াদী না। আসলে যেহেতু এটা একটা আপনার বয়সজনিত বিভিন্ন খাবার, আমি বললাম, বিভিন্ন কারণে হয়ে থাকে, তো আমরা যদি রোগীর এই জাতীয় রোগ আমরা পাই, তখন তার ওই কজটা আমরা চেষ্টা করি যে মিনিমাইজ করা, যেন ওই কজটা বারবার তার না আসে। তাকে বিভিন্ন সাপ্লিমেন্ট এখানে আমরা দিয়ে থাকি, যেমন ভিটামিন ডি এর অভাবে হতে পারে, ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তারপরে গ্লুকোসামাইন, বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, এগুলা খাদ্যাভ্যাস। অনেকে অ্যালকোহল খায়, তাদের কিন্তু অস্টিওপোরোসিস আর্লি ডেভেলপ করতে পারে। সিগারেট স্মোকার যারা, আচ্ছা, সিগারেট খায় বা নেশা যারা করে, তাদের কিন্তু আর্লি কিন্তু এই জাতীয় রোগ হতে পারে। তাহলে আপনাকে সেটা কি করতে হবে? স্টপ করতে হবে। তারপরে কিছু ওষুধ, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন যারা খায়, তাদের কিন্তু এই অস্টিওপোরোসিস ডেভেলপ করতে হবে। তাহলে আমরা চেষ্টা করি ওষুধটা কিভাবে তাকে বন্ধ করা যায়। বিভিন্ন অন্যান্য ক্যান্সারের ওষুধে হতে পারে, বিভিন্ন ওষুধ থেকে কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তো আমরা ওটাকে প্রিভেনশন করি, এবং পাশাপাশি আপনার লাইফস্টাইল মেনটেন করা, যেমন আপনাকে প্রপার খাবার খাওয়া, দুধ এবং দুগ্ধজাত খাবার। কারো দুধের প্রবলেম থাকে, যে লুজ মোশন হয়, পাতলা পায়খানা, আমরা তাকে দই খেতে বলি। দুধের অল্টারনেটিভ পনির খেতে পারে, ডিম খেতে পারে, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ। খাদ্যাভ্যাস, লাইফস্টাইল মেনটেন করা, এক্সারসাইজ, চলাফেরা, এবং বিভিন্ন থেরাপি আছে। আমরা রিপ্লেসমেন্ট বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, যেটা হয়তো ডাক্তারের শরণাপন্ন রোগীদেরকে করতে হতে পারে। আচ্ছা, মানে তার মানে লাইফস্টাইল পরিবর্তন করলে আর হালকা কিছু ট্রিটমেন্ট নিলেই তারা সুস্থ হয়ে যেতে পারে। অবশ্যই, এবং এটা যেহেতু প্রগ্রেসিভ ডিজিজ, প্রিভেনশন খুব ইম্পর্টেন্ট। আমরা যারা পুনর্বাসন নিয়ে কাজ করি, আমরা চিকিৎসক, আমরা বলি যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনি অ্যাক্টিভ থাকেন। ধরেন সবাই মারা যাবে, ঠিক না? বাংলাদেশে মানুষ গড় 71-72, অনেক ইউরোপ আমেরিকাতে 100-র উপরে বাঁচে, জাপানে আরো বেশি বাঁচে। সো মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন সে
কার উপরে নির্ভরশীল না হয়। যে অস্টিওপোরোসিস বললাম, এটা তো আপনাকে আরেকজনের উপর নির্ভরশীল করছে এই রোগে। সো আমরা যদি ট্রিটমেন্ট নেই, রোগী আমরা মৃত্যুকে ঠেকাতে পারবো না, কিন্তু রোগীর ডিসেবিলিটি, পঙ্গুত্ব, ব্যথা বেদনা, কষ্ট, এগুলো আমরা ঠেকাতে পারবো। ধন্যবাদ স্যার এই বিষয় সম্পর্কে জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।